শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস প্লাগইন এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমি রাসেল আহমেদ। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কন্টাক্ট ফর্ম কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো ওয়েবসাইটে কাস্টমারদের সাথে বা ভিজিটরের সাথে অ্যাডমিনের যোগাযোগের একটি পদ্ধতি হচ্ছে কন্টাক্ট ফর্ম ব্যবহার করে যোগাযোগ। তো অনেকগুলো অপশন আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন ফর্ম ব্যবহার হয়, তো সেইগুলোর মধ্যে কন্টাক্ট ফর্ম 7 এর কাজ আমরা আজকে দেখব। তো কন্টাক্ট ফর্ম 7, চলুন আমরা আজকে যে কাজগুলো দেখবো সেগুলো দেখে নেই। যে আমরা কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল এবং ব্যবহার করা শিখব। অটো মেইলার কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখব, এবং কন্টাক্ট ফর্মের ডাটাগুলো আমরা ডাটাবেজে কিভাবে রাখবো সেগুলো দেখব। কন্টাক্ট ফর্ম অ্যানালাইটিক্স এর ব্যাপারগুলো দেখব। কন্টাক্ট ফর্ম সাবমিশনের পরে আমাদের একটি থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করা দেখব। কন্টাক্ট ফর্মের যে ফিল্ডগুলো সেগুলো স্টাইলাইজ করা দেখব, এবং বিভিন্ন ফর্ম আমরা বিল্ডিং করা দেখব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করব এবং এটা ব্যবহার শিখব। তো সেই জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এ যাব। এখান থেকে আমরা কন্টাক্ট ফর্ম 7 এটি ইনস্টল করব। কন্টাক্ট ফর্ম 7 এটা লিখে সার্চ প্লাগইন করলে এখানে কন্টাক্ট ফর্ম 7 আসবে। দেখবেন যে এই নামটি আছে কিনা, তাহলে বুঝবেন যে এটাই সেটা। তো তারপরে এবার আমরা এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভ করলে এখানে কন্টাক্ট নামে একটা মেনু আসবে, এবং এখানে ক্লিক করলে আপনার এখানে ডিফল্টভাবে একটা কন্টাক্ট ফর্ম দেওয়া থাকে, সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা ডিফল্ট এটাই ব্যবহার করব কি করে সেটা দেখি। এখানে যে শর্টকাটটা আমরা পাবো সেই শর্টকাটটা এখানে ক্লিক করলে ব্লক হয়ে যাবে, এবং এটা আমরা কপি করে নেব, এবং আমরা নতুন একটি পেজ তৈরি করব। যেই পেজটির নাম হবে যোগাযোগ করুন। তো আমরা এখানে শর্টকাটটা দিয়ে দেব, ভিজুয়াল এডিটর বা টেক্সট এডিটর, যে কোনো এডিটরে দিলেই হবে। তো এরপরে এটা যদি আমরা পাবলিশ করি, সেক্ষেত্রে আমরা সাইটে যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে, এবং এখানে সেন্ড করলে এই যে আমরা ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবো সেটা মেইলে চলে যাবে। তো এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম ইনস্টল এবং এর ব্যবহার। তো চলুন আমরা অ্যাডভান্স কিছু ব্যবহার শিখি। তো তার মধ্যে রয়েছে যে অটো মেইলার সিস্টেমটা, অর্থাৎ আপনি যদি এখানে ভিজিটর একটি মেইল করে, অর্থাৎ এখানে তার নাম, তার ঠিকানা, তারপরে তার সাবজেক্ট এবং তার মেসেজ লিখে মেইল করলে ভিজিটর একটি মেইল পাবে যে সাইট অ্যাডমিন আপনার মেইল পেয়েছেন, দয়া করে অপেক্ষা করুন, আপনার মেইলের দ্রুত জবাব দেওয়া হবে। তো আমি যদি সেটা সিলেক্ট করতে চাই, যেটা সেটা অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে এখানে কন্টাক্ট ফর্মের এডিটে গেলে দেখবেন যে এটা একটা এডিটর প্যানেল চলে আসছে। এখানে আমি পরিচয় দিয়ে দিই। এটা হচ্ছে আপনার কন্টাক্ট ফর্মের, আপনি নাম দিতে পারবেন। তারপরে নাম দিলে এখানে শর্টকাটটা জেনারেট হবে, যেটা আমাদের ব্যবহার করতে হয়। এখানে আপনি ফর্ম বিল্ড আপ, অর্থাৎ এখানে আপনি আপনার ফর্মটা তৈরি করতে পারেন। এখানে বিভিন্ন ট্যাগের ব্যবহার হয়ে থাকে কন্টাক্ট ফর্মে, যেমন টেক্সট ফিল্ড, ইমেইল ফিল্ড, তারপরে টেক্সট এরিয়া, ড্রপ ডাউন মেনু, চেক বক্স, এগুলো আমরা তৈরি করা দেখব একটু পরেই। তো তারপরে নিচে যে অংশটি আছে মেইলের জন্য, অর্থাৎ আপনার কন্টাক্ট ফর্মটি সাবমিশন করলে আপনার মেইলে যে ইনফরমেশন যাবে তার তথ্য এখানে টুতে দিতে হবে। আপনার যেই মেইলে আপনি ইনফরমেশন পেতে চান, ফ্রম নেম, এখানে আপনি কোন ডাটা মানে পেতে চান, তারপরে সাবজেক্ট, এখানে কোন সাবজেক্ট আপনি কোন ডাটাটা পেতে চান সাবজেক্ট হিসেবে, এবং আপনি যদি কোনো অ্যাটাচমেন্টের বক্স করেন সেক্ষেত্রে অ্যাটাচমেন্টের কোডটি এখানে দিতে হবে। তো আমরা অটো মেইলার দেখব। অটো মেইলার দেখার জন্য এখানে মেইল অপশন 2টা আমরা ইউজ করব। তো মেইল অপশন 2টা আমরা ইউজ করে এখানে আমরা এটাকে সেভ করে ফেলবো। তো আমরা এখন এখন যদি আমরা কন্টাক্ট ফর্মটাকে রিফ্রেশ করে একটা মেইল করি, দেখা যাচ্ছে, মনে করুন যে আমি এখানে একটা মেইল করলাম এবং এখানে সেন্ড করলে একটা এখানে আমাকে কনফার্মেশন চলে আসলো যে মেসেজ চলে গেছে। তো এখানে আমি কিন্তু একটা মেইলে ইনফরমেশন পেয়ে যাব যে এখানে একজন ভিজিটর আমাকে একটা মেইল পাঠিয়েছে, এবং এখানে আমাকে এইটা কিন্তু আমার হচ্ছে দুটো মেইল আসার কারণ হচ্ছে আমি অটো মেইলার ব্যবহার করেছি। অর্থাৎ একটা মেইল হচ্ছে আমার কন্টাক্ট ফর্ম সাবমিট করেছি সেটার জন্য যে আমি মেইল পাঠিয়েছি,
আরেকটা হচ্ছে আমি সাইট অ্যাডমিন হিসেবে পেয়েছি। তো আপনারা দুটো পাবেন না, মানে ভিজিটর একটা পাবে, আপনি একটা পাবেন। তো এখানে আমি ভিজিটর আমি অ্যাডমিন, এর জন্য দুটো পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার কাজ কেন হয়? ধরুন আপনি একটা পেজ করেছেন, সেখানে একটা ফাইল আপলোড করবেন। তো আপনি চাচ্ছেন ইমেল অ্যাড্রেস যে দেবে সেই ফাইলের ডাউনলোড লিঙ্কটা পাবে। তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আপনাকে ডাউনলোড লিঙ্কটা রাখতে হবে হচ্ছে এই ফিল্ডে। অর্থাৎ আপনি এই ফিল্ডে রাখলেন যে আপনার ডাউনলোড লিঙ্ক অমুক অমুক অমুক, এখানে ডাউনলোড লিঙ্ক আপনি দিয়ে দিলেন। তো তাহলে আপনার এখানে আপনি এখানে লিখে দিবেন যে ফাইলটি ডাউনলোড করতে নিচের ফর্মটি পূরণ করুন। তো তাহলে তার নাম এবং ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু কনফার্মেশন মেসেজের সাথে সে কিন্তু ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাচ্ছে, অন্যথায় সে কিন্তু পাবে না। অর্থাৎ একদিকে আপনার ইমেইলগুলো কালেকশন হয়ে যাচ্ছে, অন্যদিকে আপনি আপনার ডাউনলোড লিঙ্কটা ডিস্ট্রিবিউট করে দিলেন। অর্থাৎ আপনার কিন্তু এখানে ইমেল মার্কেটিং এর যে ব্যাপারটা, অর্থাৎ আপনার ইমেল কালেকশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন। পরবর্তীতে এই ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। তো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে এটা সহজেই করা যায়, এটাকে বলে অটোমেইলার সিস্টেম। তো আমরা এটা দেখলাম। তারপরে ডাটাবেস সিস্টেম। আপনি যদি চান যে কন্ট্যাক্ট ফর্মে যে আমাকে ডাটাগুলো সাবমিশন করা হবে সেই ডাটাগুলো আমি ডাটাবেজে সেভ থাকুক, পরবর্তীতে আমি এগুলো দেখব বা এক্সেলে সিএসভি ইম্পোর্ট করব, তো সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট ফর্মের জন্য আলাদা একটা প্লাগইন আছে যেটা কন্ট্যাক্ট ফর্মের এক্সটেনশন, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। তো সেটা আমি গুগল সার্চ করে নামটা নিয়ে আসি। কন্ট্যাক্ট ফর্ম 7 টু ডাটাবেজ এক্সটেনশন, এইটা এই প্লাগইনটার নাম। তো আমি এই প্লাগইনটা কন্ট্যাক্ট ফর্ম ডিবি নামে এই প্লাগইনটা আমি এখন সার্চ করব। তো এখানে চলে আসলো, তো আমি এটা ইনস্টল করলাম। তো এটা ইনস্টল করলে আপনার কন্ট্যাক্ট ফর্মে যে ডাটাগুলো সাবমিশন করা হবে সেই ডাটাগুলো কন্ট্যাক্টে দেখবেন যে নতুন একটি মেনু চলে আসবে এখানে। যে মেনুর মধ্যে দিয়ে আপনি কন্ট্যাক্ট ফর্মে আপনি এখানে ডাটাবেস থেকে এখান থেকে আপনি আপনার যে সাবমিশনগুলো সেই সাবমিশনগুলো পাবেন। তো এখন কোনো সাবমিশন আমরা এই প্লাগইন ইনস্টল করার পরে কোনো সাবমিশন মানে করিনি, এজন্য এখানে নেই। তো এখানে পাবেন আপনি এখান থেকে। দেখা যাচ্ছে আমি যদি একটা করি, এখানে রিফ্রেশ করলাম, তো আমি এখন যদি এখানে দেখি সেক্ষেত্রে আমি দেখব যে এখানে আমার ইনফরমেশনটা চলে আসছে। অর্থাৎ আমার ডাটা সাবমিট করলো কে, কোন নাম, কোন আইপি থেকে সাবমিট হলো, এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। এইখান থেকে আপনি চাইলে ডাটাগুলো বিভিন্ন ফরম্যাটে এখান থেকে আপনি ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবেন। তো এটা হচ্ছে একটা ব্যবহার ডাটাবেজে সেভ করার জন্য। তো তারপরে আমাদের যেটা আছে কন্ট্যাক্ট ফ্রম অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনার সাইটে ভিজিটর আসলো, একদিন ভিজিট করলো, তারপরে আরেকদিন ভিজিট করলো, তারপরে আপনাকে মেসেজ পাঠালো, আপনি এগুলো জানবেন কিভাবে? তো সেই জন্য সেইগুলো জানার জন্য আপনি কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যানালাইটিক্স লিখে সার্চ করবেন। দেখবেন যে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফ্রম 7 এর এক্সটেনশন, এটা কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যানালাইটিক্স বাই ফাউন্ড। তো এটা লিখে আমি এখন এই প্লাগইনটা ইনস্টল করব। এটা আসলে প্লাগইনের এক্সটেনশন, অর্থাৎ প্লাগইনকে হেল্প করার জন্য এই আরেকটা প্লাগইন। তো আমি যদি এটা ইনস্টল করি সেক্ষেত্রে আমার একটা নতুন আরেকটা ট্যাগ আমি পাবো, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স নামে। তো এটা ইনস্টল করলাম, এরপরে আমি কন্ট্যাক্ট ফর্মে গেলাম, আমি এটাই এডিট করে নেই। তো এখানে খেয়াল করুন অ্যানালাইটিক্স নামে একটা নতুন এক্সটেনশন চলে আসবে ফাউন্ড নামে। তো আমি ফাউন্ড এই যে কোডটা, সেই কোডটা আমরা নেব কোথায়? মেইল ফিল্ডে। অর্থাৎ আমি শুধুমাত্র এটা আমিই পেতে চাচ্ছি, এটা তো ভিজিটরকে দেওয়ার দরকার নাই। এই অংশটুকু পাবো আমি, এই অংশটুকু পাবে হচ্ছে ভিজিটর। তো আমি এখানে যদি সেভ করি, এরপরে আমি রিফ্রেশ করে এখানে যদি আমি এখন ইনফরমেশন পাঠাই সেক্ষেত্রে আমার মেইলে যে ইনফরমেশনটা যাবে সেটা হচ্ছে আমি অ্যানালাইটিক্স সহকারে আমি এখানে পাবো। সরি, আমি অ্যানালাইটিক্সটা তো কন্ট্যাক্ট ফর্মে ব্যবহার করিনি, এটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে।
এটা আসলে ওই মানে আমার ভুল হয়েছে, এটা ওইখানে না ওইখানে ব্যবহার করতে হবে। তো আমি যদি ইনফরমেশন এখন পাঠাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার আহ, যে মেইল আসবে সেই মেইলটি আমাকে মানে ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আমাদের যে ইনফরমেশনগুলো যাই হোক কোনো একটা কারণে হচ্ছে না। তো আপনারা ট্রাই করবেন, এটা আমি ব্যবহার করেছি। আহ, তো এরপরে আমাদের যেটা আছে সাবমিশনের পরে রিডাইরেক্ট, অর্থাৎ আপনি এখানে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলেন, তো সাবমিট করার পরে আপনি চাচ্ছেন যে রিডাইরেক্ট হয়ে একটা থ্যাংক ইউ পেজ আসবে যেখানে দেখাবে যে আপনার বার্তাটি পাঠানো হয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমরা আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব। তো এটা যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনি যাবেন, একটা থ্যাংক ইউ পেজ আমাদের তৈরি করতে হবে। তো আমরা তৈরি করছি। এখানে আপনি আপনার মেসেজ লিখলেন। তো আমরা এই যে এখানে আমরা এটা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে যে লিঙ্কটা আমরা পাবো এই লিঙ্কটা আমরা কপি করে নেব। তো তার আগে আমরা কোডটা দেখে আসি। তো আমরা এটা সার্চ করব রিডাইরেক্ট, রিডাইরেক্টিং আফটার সাবমিশন অফ কন্ট্যাক্ট ফ্রম 7। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7 এর একটা ওয়েবসাইট, এটা মানে ডেভেলপারের ওয়েবসাইট, এখান থেকে আপনি কোডটা পেতে পারেন। তো এখান থেকে আমি কোডটা নিয়ে নিলাম। অন সেন্ট ওকে লোকেশন, তারপরে আপনার যে ঠিকানাটা, আপনি চাইলে যে আপনার ওয়েবসাইট না অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট করবেন সেটাও পারবেন। আপনারা চাইলে যে কন্ট্যাক্ট ফ্রম 7 এর যে ওয়েবসাইট contactfrom7.com, এখানেও বিভিন্ন টিপস এখানে কন্ট্যাক্ট ফর্ম সম্পর্কে দেওয়া আছে। কন্ট্যাক্ট ফর্মের যে স্ক্রিন, রেডিমেড স্ক্রিনগুলো, সেই স্ক্রিনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি প্রেফার করবো স্ক্রিন ডাউনলোড ব্যবহার না করে আপনারা নিজেরাই স্ক্রিন তৈরি করবেন, সেক্ষেত্রে ভালো হবে। তো আমরা চাচ্ছি যে এই কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করলে আমাদের রিডাইরেক্ট হবে একটা থ্যাংক ইউ পেজে, অর্থাৎ আমরা পেজটা দেখে আসি, পেজটার লিঙ্কটা কপি করে নিয়ে আসি। সরি, আমি ভুল জায়গায় গিয়েছি। আমরা থ্যাংক ইউ পেজে নিতে চাচ্ছি, তো আমরা এটা কপি করলাম। তো এখানে মেসেজ দেখাবে যে আপনার মেসেজ চলে গেছে, থ্যাঙ্কস। তো আমরা এখানে আরেকটু যুক্ত করে দেই যে তো আমরা এটা লিখে সেভ করলাম যাতে ভিজিটর একটু দাঁড়াই। তো এরপরে আমরা যদি যোগাযোগ করুন এই পাতাটিতে যাই এবং আমরা যদি মেসেজটা সেন্ড করি এখন, সেক্ষেত্রে এখানে কিন্তু মেসেজটা এই যে চলে আসছে যে আপনাকে একটি থ্যাংক ইউ দেওয়া হবে, যে আমাদের থ্যাংক ইউ পেজটা এখন শো করছে। তো এইভাবে আপনি কন্ট্যাক্ট ফর্ম 7-এ এইভাবে আপনি রিডাইরেক্ট করতে পারেন সাবমিশনের পরে। তো অনেক সময় আমাদের সমস্যা হবে যে এই যে ফর্মটা আমরা করেছি বিভিন্ন বট এসে সাবমিট করবে, তো সেজন্য আমাদের ক্যাপচা যুক্ত করতে হবে। তো ক্যাপচা যুক্ত করার জন্য আমাদের এখানে সবচাইতে ভালো হয় কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটা প্লাগইন আছে, এক্সটেনশন, অর্থাৎ আরেকটা এক্সটেনশন, সেটার নাম হচ্ছে রিয়েলি সিম্পল ক্যাপচা। তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 অবশ্যই ইনস্টল থাকতে হবে এজন্য, এবং রিয়েলি সিম্পল ক্যাপচা নামে আপনি একটা প্লাগইন পাবেন। যেই প্লাগইনটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আপনি আপনার কন্ট্যাক্টে যাবেন, যাওয়ার পরে এটাকে এডিট করবেন। এডিট করার পরে আপনি এবার এইখানে পাবেন যে ক্যাপচা নামে একটা অপশন পাবেন। তো এখানে আপনি কোন ধরনের ক্যাপচা পেতে চান সেটা সিলেক্ট করে দেবেন, এবং এই যে অপশনটা এটা হচ্ছে ইমেজের জন্য, অর্থাৎ এখানে আমরা ইমেজ আনবো এবং তারপরে আমরা আনবো হচ্ছে ক্যাপচা যে ফর্মটা, সেই ফর্মটা। তো এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা ক্যাপচার ফর্ম চলে আসছে। আমি যদি এটা ছাড়া সাবমিট করি কখনোই কিন্তু নেবে না, এবং এখানে মেসেজ দেখাই দেবে যে ক্যাপচা কোড আমি ইনকারেক্ট এন্ট্রি করেছি। তো এই ক্যাপচা দিয়ে রাখতে হয় কন্ট্যাক্ট ফর্ম 7-এ, সেক্ষেত্রে আপনার আর স্প্যাম নিয়ে সমস্যা হবে না। তো আমরা অনেকগুলো শিখে ফেলেছি। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর্ম স্টাইলিং এবং ফর্ম বিল্ডিং। তো অনেক সময় দেখা যায় যে আমাদের রেডিও বাটনের প্রয়োজন হয় এখানে।
তারপরে অনেক ফর্মে আমরা দেখি যে ড্রপ ডাউন মেনু থাকে, দেখা যাচ্ছে ক্লিক করলে অপশনগুলো শো করে। তো সেই ফর্ম যেগুলো, সেগুলো আপনি করবেন কিভাবে? মনে করেন ইওর সাবজেক্টের পরে আমি আরো কিছু ইনফরমেশন নেব, দেখা যাচ্ছে এখানে একটা দিলাম। তো আমি এখানে চাচ্ছি যে এখানে ড্রপ ডাউন মেনু আসুক, যেটা আমরা সিলেক্ট করব যে চারটাই দিলাম। আপনারা চাইলে অনেকগুলো দিতে পারেন, তো এটা রিকোয়ার্ড হবে কিনা সেটা আপনি উল্লেখ করে দেবেন। এখানে একটা নাম দিতে হবে যেটা আমাদের মেসেজ বডি, অর্থাৎ আমরা মেসেজে যে ইনফরমেশনটা পাবো সেই জন্য এখানে এই অপশনটা দিতে হবে। এবং এই যে আমরা একটা শর্টকাট পাবো, এটা কিন্তু আমাকে এই যে শর্টকাটটা এখানে আমাকে এইখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ এটা দিয়েই কিন্তু ফর্ম জেনারেট হবে। আর আপনি ইনফরমেশন পাবেন কোনটা দিয়ে? ইনফরমেশন পাবেন এইটা দিয়ে। এখান থেকে কপি করে এনে আপনি এখানে মেসেজ বডি, মেসেজের পরে আপনার বাড়ি নামে দিয়ে আমি এখানে এই কোডটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি পাবো, নাহলে কিন্তু পাবো না। তো এরপরে আমরা যদি এখানে সেভ করি, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু রিফ্রেশ করলে এখানে এই যে অপশনটা, এই অপশনটা চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফর্ম এইখানে বিল্ড আপ করতে পারেন। এখানে টেক্সট ফিল্ড, ইমেল ফিল্ড, তারপরে ড্রপ ডাউন মেনু, চেক বক্স, তারপরে আপনার এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি আনতে পারেন। তো ফর্ম স্টাইলিং এর ব্যাপারে যেটা আসি, মনে করেন আপনি এই সাবমিট বাটনটা পছন্দ করছেন না, আপনি চাচ্ছেন যে একটা সুন্দর সাবমিট বাটন এখানে আসুক। তো আপনি সিএসএস যুক্ত করতে চাচ্ছেন এটাতে। তো সেই জন্য আপনাকে এই যে সাবমিট, এই যে ভ্যালু, এই ভ্যালুর সাথে ক্লাস যুক্ত করতে হবে। তো সেই জন্য আমরা এখানে সাবমিট নিলাম এবং আমরা এখানে একটা আইডি বা একটা ক্লাস দিয়ে দিব যে অ্যামেজিং ড্যাশ বাটন নামে আমি একটা ক্লাস নিয়ে নিলাম। তো তারপরে যেটা জেনারেট হলো সেটা আমরা কপি করে এই সাবমিটটাতে রিপ্লেস করে দিলাম, বা আমরা এটা নেব না, এখন আমাদের যে ক্লাস অন্তর্ভুক্ত সেটা নেব। তো আমাদের ক্লাসটা হবে কি অ্যামেজিং বাটন। তো এটা দিয়ে যদি আমি সেভ করি, এখন কিন্তু আমাকে সিএসএস এ আমি এই অ্যামেজিং বাটন দিয়ে ক্লাস যুক্ত করতে পারবো। কেমন দেখা যাচ্ছে? আমি সেট এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যদি যাই, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ডট অ্যামেজিং বাটন, এবার আমি ব্যাকগ্রাউন্ড রেড, কালার আমি সাদা দেই, ফন্ট সাইজ 25 পিক্সেল, প্যাডিং 25 পিক্সেল। যদি এরকম একটা বড় বাটন চাই, সেক্ষেত্রে আমি কিন্তু, আপনি সিএসএস জানলে খুব সহজে এখান থেকে আপনি ক্লাস যুক্ত করে এই ফর্মটাকে স্টাইলাইজ করতে পারেন। কোনো একটা কারণে আমাদের স্টাইলটা আসে নাই, তো আমরা দেখি কেন আসে নাই। হয়তো এইটা হচ্ছে 2011 থিম, এই কারণে নাও আসতে পারে। অনেক সময় থিমে প্রবলেম করে। তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু স্টাইল যুক্ত করতে পারবেন। এইটা হচ্ছে আমার দেখা যাচ্ছে আমি যে কাস্টম স্টাইল শিটটা দিয়েছি। আচ্ছা, আমি মেটা রিফ্রেশ করি একবার। মেটা রিফ্রেশ করলে বোঝা যাবে না, তারপরে একই অবস্থা। যাই হোক, আমার যে স্টাইল শিটটা আমি এখানে দিয়েছি সেটা হয়তো এটার সাথে ওভাররাইট করছে এই জন্য। তো সেক্ষেত্রে আমরা আইডি দিয়ে চেষ্টা করতে পারি, এইভাবে করে দেখবেন আপনারা। তো আমি আইডি দিয়ে একবার চেষ্টা করি। অনেক সময় ক্লাস না, দেখা আইডির প্রায়োরিটি যেহেতু বেশি সিএসএস এ, সেহেতু ক্লাস না নিলে আইডি অনেক সময় নেয়। তো এইভাবে আপনি যে কোনো ধরনের ফর্ম বিল্ড আপ করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে ফর্মের ডাটাটা, সেই ডাটাটার নাম এবং এখানে এই নামটা যেন একই থাকে। সাবজেক্টে আপনি যা পেতে চান সেটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি আইডি ব্যবহার করেছি, তো এখানে আমি আইডি দিয়ে একটা জেনারেট করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমরা আইডি দিয়ে করেছি, এটা হয়েছে।
তো এটাই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাজ। আপনি যে কোনো ফর্ম বিল্ড আপ করতে পারেন, যে কোনো সিস্টেম এখানে করতে পারেন। এছাড়া কন্ট্যাক্ট ফর্মে আরও যে এক্সটেনশনগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো মানে ব্যবহার করা খুব সহজ। এখান থেকে যে প্লাগইনটা আছে ডাউনলোড করবেন, সে ডাউনলোড করে এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যে এখানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারেন। চাইলে আপনি নিজেও নিজের স্টাইল তৈরি করতে পারেন যারা সিএসএস জানেন। তো ধন্যবাদ মনোযোগ সহকারে এতক্ষণ ধরে টিউটোরিয়ালটা উপভোগ করার জন্য। আশা করি প্র্যাকটিস করবেন।